রাখি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমি রয়েছি আপনাদের সঙ্গে গণেশ। আগামী 1 নভেম্বর থেকে শুরুতে চলেছে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা নিবিড় সংশোধন। বাংলায় দেশজুড়ে বিতর্কের মাঝে দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। এই সংশোধন প্রক্রিয়ায় আপনার বয়স অনুযায়ী কোন কোন নথির প্রয়োজন, সঠিক প্রস্তুতি নিন। এই প্রক্রিয়াটি আপনার জন্য অনেক সহজ হয়ে উঠবে। এ নিয়ে বিভ্রান্ত দূর করতে আজকের এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ফাইনালি নির্বাচন কমিশন এসআইআরের জন্য 11টি নথির কথা ঘোষণা করল। এসআইআরের জন্য কোন 11টি নথির বৈধ প্রমাণ হিসাবে বিবেচিত হবে সেটি এক ঝলকে দেখে নেওয়া যাক। তার আগে আপনি ছোট্ট একটি কাজ করুন। আপনি যদি রাখি টিভি ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন। 11টি নথির মধ্যে 1 নম্বরে রয়েছে যে কোনো কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার কর্মচারী বা পেনশনভোগী নামে জারি করা পরিচয়পত্র বা পেনশন সার্টিফিকেট। 2 নম্বরে রয়েছে 1/7/1987 সালের আগের সরকার, স্থায়ী কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর, এলআইসি, ভারতের জারি করা যে কোনো পরিচয়পত্র বা শংসাপত্র। 3 নম্বরে রয়েছে উপযুক্ত কর্তৃপক্ষ বার্থ সার্টিফিকেট। 4 নম্বরে রয়েছে পাসপোর্ট। 5 নম্বরে রয়েছে স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত ম্যাট্রিকুলেশন বা শিক্ষাগত সার্টিফিকেট। 6 নম্বরে রয়েছে উপযুক্ত রাজ্য কর্তৃপক্ষ কর্তৃত্ব জারি করা স্থায়ী বসবাসের শংসাপত্র। 7 নম্বরে রয়েছে বন অধিকার সার্টিফিকেট। 8 নম্বরে রয়েছে ওবিসি, এসসি, এসটি বা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃত্ব জারি করা যে কোনো বর্ণ শংসাপত্র। 9 নম্বরে রয়েছে জাতীয় নাগরিক পঞ্জি। 10 নম্বরে রয়েছে রাজ্য স্থায়ী প্রস্তুত পারিবারিক রেজিস্ট্রেশন। 11 নম্বরে রয়েছে সরকারি কর্তৃত্ব যে কোনো জমি বা বাড়ি বরাদ্দের সার্টিফিকেট। এবার দেখে নেওয়া যাক এসআইআরের জন্য কাদের কোন ডকুমেন্টসটি প্রয়োজন। 1 জুলাই 1987 সালের আগে জন্মগ্রহণকারীদের জন্য নিয়ম। যদি আপনার জন্ম 1 জুলাই 1987 সালের আগে হয়ে থাকে তবে আপনার জন্য প্রক্রিয়াটি বেশ সহজ। আপনাকে কেবলমাত্র একটি নথি জমা দিতে হবে। এটি ওপরের তালিকাভুক্ত 11টি নথির মধ্যে যে কোনো একটি হতে পারে। এছাড়াও যদি আপনার নাম 2002 সালে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে থাকে তাহলে সেই পৃষ্ঠার একটি ফটোকপি যথেষ্ট। এক্ষেত্রে অন্য কোনো নথির প্রয়োজন নেই। এবারে রয়েছে 1 জুলাই 1987 থেকে 1 জানুয়ারি 2002 এর মধ্যে জন্মগ্রহণকারীদের জন্য। আপনার জন্ম যদি এই সময়সীমার মধ্যে হয়ে থাকে তাহলে আপনাকে মোট 2টি নথি জমা দিতে হবে। 1 নম্বর নথি নিজের জন্য। উপরে তালিকাভুক্ত 11টি নথি যে কোনো একটি জমা দিতে হবে। যদি 2002 সালে আপনার নাম 18 বছর হয়ে থাকে এবং আপনার নাম সেই বছরের ভোটার তালিকায় থাকে তাহলে সেই তালিকার একটি ফটোকপি জমা দিলেই হবে। অন্যথায় 11টি নির্দিষ্ট নথির মধ্যে একটি বাধ্যতামূলক। 2 নম্বরে রয়েছে বাবা মায়ের জন্য। আপনাকে আপনার বাবা অথবা মায়ের জন্য একটি নথি জমা দিতে হবে। এটি 11টি নির্দিষ্ট নথির মধ্যে যে কোনো একটি হতে পারে, অথবা 2002 সালের ভোটার তালিকায় তাদের নাম থাকলে সেই তালিকার একটি অনুলিপি দিলেই যথেষ্ট। তারপরে রয়েছে 1 জানুয়ারি 2002 এর পরে জন্মগ্রহণকারীদের নিয়ম। যদি আপনার জন্ম 1 জানুয়ারি 2002 সালের পরে হয়ে থাকে তাহলে আপনাকে মোট 3টি নথি জমা দিতে হবে। 1 নম্বর নথি নিজের জন্য। যেহেতু 2002 সালের ভোটার তালিকায় আপনার নাম থাকার সম্ভাবনা নেই তাই আপনাকে উপরের তালিকাভুক্ত 11টি নথি যে কোনো একটি অবশ্যই জমা দিতে হবে। 2 নম্বর বাবার জন্য। তালিকাভুক্ত 11টি নথির মধ্যে যে কোনো একটি অথবা 2002 সালের ভোটার তালিকার কপি জমা দিতে হবে যদি তার নাম তালিকাভুক্ত হয়ে থাকে। মায়ের জন্য। আপনার মায়ের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য। তালিকাভুক্ত 11টি নথির মধ্যে যে কোনো একটি অথবা 2002 সালের ভোটার তালিকায় 1 কপি জমা দিলেই হবে যদি তার নাম তালিকাভুক্ত হয়ে থাকে। আগে থেকে সঠিক তথ্য যাচাই করে প্রস্তুত নিলে ভোটার তালিকায় এসআইআর সংশোধন সম্পূর্ণ করা সম্ভব। এই সমস্ত বিষয়ে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, তার উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।